সংসার, আমার সংসার, তাই না? আমাদের সংসার, আমরা যারা মেয়েরা আছি, যারা বিবাহিত বা যারা গৃহিণী, আমরা বলি আমাদের সংসার। সত্যি সংসার, সংসার নামটা বড় ছোট্ট কিন্তু অনেক কঠিন, কিন্তু আবার অনেক শান্তি। সব দিক থেকেই তো সমান হবে না। সংসার নাম জিনিসটি যেমন ছোট সংখ্যায় লেখা, তেমন সেখানে কষ্ট আছে, সুখও আছে, ভালোবাসাও আছে, এবং কি একটা পরিণত একটা জীবনও আছে এবং অপরিণত একটা জীবন আছে, তাই না? সংসার তো এই তো আমার সংসার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস ডেইলি লাইফ থেকে আমি মিতা বলতেছি। শুভ সকাল। তো সকালে আমি সব কিছু ক্লিন করা দিয়ে শুরু করছি। সবার নাস্তা করা কমপ্লিট। আসলে সকালবেলা কালকে নাস্তাটা দেখাতে পারছি একটু ঝটপট, কিন্তু আজকে পারিনি। আজকে আমি এমনিতেও অনেক দেরি করে উঠেছি, তাড়াতাড়ি করে ওদের নাস্তাটা করে দিয়েছি। ওরা খেয়ে যার যার মতন সবাই চলে গিয়েছে। এখন আমার কাজ ঘরটা ক্লিন করে আমি নাস্তাটা করে নিব। আর এই তো সুন্দর একটা সকাল, বৃষ্টি ভিজা, স্নিগ্ধময়, পাখি ডাকা, সব মিলিয়েই তো আমার সংসার, সুন্দর একটা সংসার শুরু, তাই না? তো চল দেখা যাক আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। পাশে থাকেন আর বৃষ্টি উপভোগ করেন। পরে আসছি। তো নাস্তা সবার শেষ, আমিও করে ফেলেছি। আমি আর আপনাদের সাথে নাস্তা ঘরটা শেয়ার করলাম না। টিভিতে মুছে ক্লিন করে নাস্তা খাওয়ার পরে তো আসলে সবচেয়ে বড় বিষয় হলো টিভিটাকে ক্লিন করতে হয়, তাই না? সেটা বিষয় না, সংসারের কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটা তো আমার সংসার। আমার সংসারের কাজ কি করবে? আমি করবো। তাই সংসারকে ভালোবাসতে হবে অনেক বেশি, তাহলে সংসারও আমাকে ভালোবাসবে। আমি এটা মনে করি যে আমি যদি সংসারকে ভালোবাসি, সংসার আমাকে ভালোবাসবে। যেমন একটা শিশুকে যদি ভালোবাসা যায়, সেই শিশুটা কিন্তু আপনাকে ছাড়বে না, সে আপনার কাছে সবসময় দেখা যাবে যে থাকতে যাবে। তোমার সংসারকে আপনি যত বেশি সময় দেবেন, সংসারে আপনাকে তত বেশি ভালোবাসবে, সংসারের মানুষ আপনাকে তত বেশি যাবে। আপনি সময় দিবেন না, আপনি কোনো কিছুই পাবেন না। বাস্তব জীবন, এটাই হলো সংসারের নিয়ম। সংসারের মায়া বড় কঠিন একটা জিনিস। একবার যদি সংসারে ঢোকা যায় তাহলে সেটা ভোলা যায় না বা সম্ভব না। সেটার মায়া কখনোই ত্যাগ করা যাবে না, তাই না? এরই নাম সংসার। ঠিক আছে, আমার কলাগুলো কেমন হয়ে যাচ্ছে। কাঁচা কলা নিয়ে এসেছিল, কিন্তু পেকে একদম, কে কে খাবে বলতে পারবো না। তো ঠিক আছে, চলেন আজ আমি আমার সংসারের সমস্ত কাজ আপনাদের সাথে টুকটাক একটু করে শেয়ার করবো। ওকে, আমি সকালবেলা আসলে আজকে রান্না করতে পারিনি, শুধু পরোটা আর ভাজি করে দিয়েছিলাম। আর কি লাঞ্চ দিয়ে দিইনি আমি খাবারটা। এখন আমি তরকারিটা বসাই দিব। লাউ রান্না করবো আজকে। এগুলো আগেই কেটে দিয়ে রেখেছিলাম সকালে রান্না করবার জন্য, বাট হয়নি। এখন আমি হালকা করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ, পেঁয়াজ। এখন আমি মশলা দিয়ে দিয়েছি। লাউ দিয়ে যেভাবে রান্না করে সব একই রকম, তাই না? কী দিয়ে জানি বলতে পারবো না। আমি অবশ্য সব খাবারের বা তরকারির মধ্যে আমি একই রকম মশলা দিই। বাড়তি কোনো মশলা বা হলো বাদ দিতেন আমি আদা দিয়ে, রসুন, ধনে, শুকনো লঙ্কা শুধু দিব না আমি এর মধ্যে। আসলে শুকনো লঙ্কা দিলে মানে গুঁড়া দিলে কেমন লাল লাল হয়,
তার জন্য আমি কাঁচামরিচটাই দিব। সকাল থেকে রান্না করাটা অনেক মানে রান্না করলে অনেক ভালো হয়। আর লাউটা তো আগে আগে রান্না করে রাখলে ঠান্ডা হলে খেতে ভালো লাগে। লাউটা কিন্তু গরম খেতে ভালো লাগে না, তাই না? যত বেশি ঠান্ডা হবে তত বেশি মজা হবে। মশলাটা কষায় আমি একটু পানি দিয়ে এই ভিতরে মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। মাছটা দিয়েছি বলতে আমি মাছ ভেজে রেখেছি, বাট এখানে দুটো মাছ দিতে হয়েছে নিজেই তার জন্য। ওকে আমি ভাজা মাছ দিব না তার জন্য। তাহলে এখন পাতা দিয়ে দিব। লাউটা অনেক ভালো, এখন দেখি খেতে কেমন লাগে জানি না, মনেটা হচ্ছে খেতে ভালোই লাগবে। লাইয়ের রান্নারও ইয়ে আছে, লাইয়ের বেশি মশলা হলে কিন্তু ভালো লাগে না, তাই বেশি মশলা হলে লাউটা আবার একটু বেশি স্বাদ লাগে। আমি কেমন জানি লাগে না, লাউয়ে যত মশলা কম হবে তত বেশি স্বাদ হবে। তো ঠিক আছে, আমি এটাকে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে দিলাম, এটা থাকবে। তো একটু আমার লাউটা পানি উঠে গিয়েছে, আমি হালকা হালকা করে এখন আস্তে আস্তে মৃদু জালে একদম হবে। আর এখানে আমি আমার চাটাকে গরম করে নিব অল্প একটু, দেখি। ওকে, আমার লাউটা অলমোস্ট কষানো হয়ে গেছে। লাউটা বললাম না অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর। এখন দিয়ে একটু আছে সিদ্ধ হয়ে যাবে। আর মাছটাও আমি দিয়ে দিব এর ভিতরে। হতে থাক, আস্তে আস্তে ঢেকে দিব, আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে আমি একটু গরুর দুধ ভিজে দিয়েছি, যেহেতু আজকে বৃষ্টির দিন, তাহলে তো একটু গরুর গোস্ত আর খিচুড়ি বানতাই, তাই না? ইচ্ছা হচ্ছে না? অবশ্যই সেই বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুন ভাজা বা ডিম ভুনা, তাই না? এখানে আমি নিজের জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আজকে আমাকে একটু খিচুড়ি রান্না করে দেবো। বলতেছে মাম্মা আমি একটু খিচুড়ি করে দিবা। ঠিক আছে, ও আবার যেটা ভালো লাগে সেটা বলে। আমার মাছ ভাত খাবো, মাছ ভাজা খাবো বা খিচুড়ি খাবো, যেটা ভালো লাগে সেটা বলে। তো আমিও দেওয়ার চেষ্টা করি, কারণ পারলে তো দিয়ে চেষ্টা করবো। না যেতে না পারবো সেটা অবশ্যই আমি না করবো। তো এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ওটা করে একটু বাটা মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি ইলিশ মাছ বের করেছি, আমি সব কিছু দিয়ে দিচ্ছি এর ভিতরে। যত রকমের মানে মশলা আছে, মানে গুঁড়া মশলা যা যা লাগে সবই দিয়ে দিচ্ছি আমি। হয়েছে, এখন আমি এটা ভালো করে কষাই নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি এখন রাইসটা বসে দিয়েছি। আর এখানে আমি দুধটা ধুয়ে নিচ্ছি, অলরেডি ধোয়া হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি যতটুকু পারি রান্না করে রেখে দিব এখন। আর এখন আমি ইলিশটা কেটে নিব। আমি গোস্তটা ধুয়ে বসাই দিব এখন। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ওকে, গুঁড়া মশলা দিয়ে দিব। এটা হলো জিরার গুঁড়া, আর এটা ধনের গুঁড়া দিলাম, জিরে ধনে, তারপর শুকনো লঙ্কা। আর কি হলুদ, সব কিছু দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। ওকে,
আমার কাছে মনে হয় কি গরুর গোস্তটা আসলে মাখানিতে বেশি মজা লাগে। আর আমি আজকে সরষের তেল দিয়ে রান্না করব। সরষের তেল দিয়ে দেবো। তারপরে গরম মশলা আর লবণ দিতে হবে। অলরেডি আমার গোস্তটা মাখানো হয়ে গেছে, চুলাটা খালি হলে আমি একটু বসাই দিব। তো আমার দুপুরে সিম্পল লাঞ্চ, যেটা হলো জয়পার খিচুড়ি, ওকে, চিকেন দিয়ে সবজি দিয়ে। এটা হলো যে লাউর তরকারি। লাউ খাওয়া অনেক ভালো দেয়, আমার তো খুব প্রিয় একটা খাবার। আর এখানে যে ডিম আছে, মাছ আছে, আলু ভাজি আছে, যে যেটা খায়। আর এখন আসলে অন্য কিছু আর করবো না, কারণ হলো দেখা যাচ্ছে হলো কি বলে ওটাকে, রাত্রিবেলা তো আবার খাওয়া হবে, তার জন্য এখন এই সিম্পলই থাক। আর কে খাবে, সোয়া খুব বেশি খেতে পারে না, ওই তার জন্য আমার এক্সট্রাভাবে এত কিছু করতে হয় না। তো আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি, এটাকে ভালো করে ওয়াশ করবো, করে তারপরে মশলা শুধু হলুদ আর শুকনা মরিচ বেশি করে দিয়ে একটু মাথায় রাখবো। ওকে, আর এখানে চুলায় আমি গোস্ত দিয়ে দিয়েছি, এই তেজপাতা, লং, গুলমরিচ সব দিয়ে দিয়েছি। তো এখন আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করবো না, একদম বিকালে দেখা হবে। হ্যাঁ, অনেকক্ষণ পরে আবার সেই সন্ধ্যাবেলা চলে আসলাম। কি অবস্থা সবার, কেমন উপভোগ করলেন আজকে দিনটা আপনারা সবাই? অনেক সুন্দর, তাই না? মাশাআল্লাহ, সত্যি আজকে দিন অনেক বেশি ভালো ছিল, কিছু বলার নেই। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তাই তো আমি বিকেলে উঠে পড়লাম। শুয়ে আছে, অল্প একটু চা খাচ্ছি বিকালে, চা খেয়েছি, একটু বিস্কুট খাচ্ছি। বৃষ্টি দিন তো মন চাইলে একটু চা খাই, আর ওই মনটা খুব চা করছিল। ঠিক আছে, চাটা খেয়ে নিই, আর ঘুম থেকে উঠুক, তারপরে দেখি কি নাস্তা খাবে। ওকে, চিড়ে বসাই দেবো। চালটা ধুয়ে নিয়েছি কারণ অনেক রাত্রি হয়ে গেছে। ভাবছিলাম প্রেশারে দেবো, বাট প্রেশারে দিব না। আর আমি সব কিছু নিয়ে নিয়েছি, মশলা, আর এই ইলিশ মাছ ভাজবো দুটো, আর মশলা টশলা সব নিয়ে নিয়েছি। ওকে, বসাই দিই একদম, মানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর সরষের তেলে 3টে দিয়ে মেখে রেখেছি। আমার খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, বাগার দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। ওকে, নামাই নিই, তারপরে আসছি। আমার গরুর ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি ভিডিওটা আজকে আপনাদের শেষ করে দিচ্ছি। রাত্রে ডিনার এখন দিয়ে দেবো, ডিনার এবং খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা আমি এখনই শেষ করে দিব। ওকে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমার খিচুড়ি, আর এই গরুর গোস্ত, আর ইলিশ মাছ ভাজা। কেমন লাগলো জানাবেন। আর আজকে আমি ফোন ধরে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন আরেকটা ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। এবং আমার সিম্পল এই সংসারের সিম্পল ব্লগ আপনারা দেখতে থাকেন, আমার পাশে থাকেন।